আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা তো ভালো আছি, কিন্তু বিভিন্ন জায়গায় নীরবে এবং প্রকাশ্যে আমাদের মেয়েরা কিন্তু ভালো নাই, এই হচ্ছে অবস্থা। এই যে কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম, খবর না বলা যায় যে একটা ঘটনা শুনতে পাইলাম এবং দেখতে পাইলাম ফেসবুকে, যে এক সন্ত্রাসী সে কি করলো, জুয়েলার্সের ভিতরে দুইটা পর্দা বোরকা পরা মহিলা চুরি করছে কি করে নাই এই ব্যাপারে যাবো না, কারণ কোনো প্রমাণ আমরা অন্তত দেখতে পাই নাই। প্রমাণ যদি থাকেও, প্রমাণ আছে ভালো কথা, আইন শৃঙ্খলা বাহিনী এখানে চুরি করলে ব্যবস্থা নিব, পুলিশের কাছে তারা গ্রেপ্তার হওয়ার কথা, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাব। কিন্তু এখানে দেখা গেল তারা চুরি করছে কি করে নাই, কোনো প্রমাণ নাই, কিছু নাই। একটা পোলা মব সৃষ্টি করলো, নিলয়চন্দ্র মজুমদার নামে একজন মব সৃষ্টি করলো ওই দোকানের ভিতরে মব সৃষ্টি করে নাই, লাঠি সোটা নিয়ে রীতিমতো পোলাপাইন রেডি রাখছে ওই মেয়েদেরকে মারার জন্য। তো এই হচ্ছে অবস্থা। তো আর জুয়েলার্সের যিনি, সেও তো এইটা চুরি করছে কি করে নাই প্রমাণ নাই, সেও তো ধৈর্যই নেই, বিষয়টা সন্দেহজনক একটা অভিযোগ, যদি ধৈর্যও নেই। তো সেখানে মব জাস্টিস সৃষ্টি কইরা দুইটা মেয়েকে হেনস্থা করলো, ধমকাইলো, খারাপ ভাষায় গালিগালাজ করলো, তারপর ওই মেয়েগুলিরে আবার কথাও কইতে দিল না, তাই না? যিনি ক্রিমিনাল তারও তো মত প্রকাশের স্বাধীনতা আছে, তারও তো বলার আছে। আসলে যদি চুরি না কইরা থাকে, কথা আছে না, এনে অন্য ঘটনায় মূলত হইতে পারে তার ব্যাগের ভিতরে একটা স্বর্ণ ঢোকায়া চোরমোর সাজা একটা নাটক সাজাইছে, এমনও তো হইতে পারে। তো এটা হইতে পারে না। এবং সিসি ক্যামেরার প্রমাণ দেখা কলিজা থাকলে, প্রমাণ আমরা দেখছি দেখিনি, কিন্তু মাঝখান থেকে আরেকটা মব সৃষ্টিকারী, যে নীলয়চন্দ্র মজুমদার নামে এই পোলাডা, এই যে দেখা রাখেন চাঁদপুর মাদ্রাসা রোডে ওর উৎপাত। ও আমার যতটুকু মনে হয় বলতে কি, এই যে কার্যক্রম, এটা দেখা বুঝতেই পারলাম যে মাদ্রাসার মেয়েদেরকে টার্গেট করছে। তো সে কী করলো, চামে ছবি টবি তুইলা ভিডিও কইরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটা মেয়ের বোরকা পরা নিকাব পরা তাদের মুখ টুক খুইলা ছবি টবি ওপেন করে দিতাছে, ভিডিও সাইরা দিতাছে, ছবি সাইরা বলতাছে যে এরা চুরি করছে হ্যান ত্যান, এগুলি বইলা সাইবার বুলিং করতেছে। কিন্তু তো এটা তো হইতে পারে না, এটা যে হইতে পারে না, এবং এই মব তৈরি করছে দেখা যায় স্পষ্টই, সেখানে মব তৈরি কইরা এই আকাম করছে। এখন মেয়ে দুইটা চোর কি চোর নাই বিতর্কে গেলে, আর বেড়া আমি তো আগেই বললাম, চুরি যদি কইরেই থাকে পুলিশ ব্যবস্থা নিব। কিন্তু এই পোলা কেডা, ওরে কি আইনের ঠিকাদারি দেওয়া হয়েছে, ও কেন ছবি টবি তুইলা ছাড়বো, তাই না? তাই পুলিশ প্রশাসনের উচিত এই পোলাটা যে কাজটা করতে চাইছে, যে দুইটা মেয়েরও কিন্তু এনে হেনস্থা হয়েছে, তারা যদি চোর হয়েও থাকে তাদের অবশ্যই এই বিষয়ে রাইট আছে, যে তারা নারী, তাদের ছবি ফেসবুকে ছাইরা কেন চোর বলবো, এবং ছবি কেন ওপেন করবো আরেকজনের, তাই না? এইভাবে পাবলিক কেন করব, আর ভিডিও কেন করলো, ভিডিও কইরা আবার ছাইরা দেওয়া, এটা কোন ধরনের ফাইজলামি? এই মব সৃষ্টিকারীরা অবশ্যই পুলিশের উচিত, প্রশাসনের উচিত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। এবং বাকি স্থানীয় জনতা এখানে কী করতেছিল, এরা কি ঘাস খায় আল্লাহই ভালো জানে। দুইটা মেয়েকে এইভাবে দিনে দুপুরে একটা জুয়েলার্সের ভিতরে, চোর যদি হয়েও থাকে আইনি ব্যবস্থা হইব, কিন্তু মব সৃষ্টি করে এইভাবে হেনস্থা করা, এটা কোন ধরনের ফাইজলামি? এবং সাংবাদিকরা কি করে, এখনো মিডিয়ার সাংবাদিকরা এখনো কি করে, যে এই ধরনের একটা কাজ প্রকাশ্য হইল, এটা নিয়ে কোনো নিউজ নাই, কোনো নাই। কেন নিউজ নাই? সাংবাদিকদের উচিত এই ব্যাপারে নিউজ করা। যদি চুপ থাকে তাহলে বুঝা নিমু যে সাংবাদিকরা আসলেই কোন দিকে যাইতেছে, একমাত্র আল্লাহই ভালো জানে। দেশের ভিতরে এইগুলিই চলতেছে এখন। হিন্দুত্ববাদী মব জাস্টিসরা যেভাবে ইচ্ছা সেভাবে বোরকা পরা মুসলমানদের টার্গেট করে এইভাবে তারা সাইবার বুলিং করতেছে, এবং এটা স্পষ্টই সাইবার বুলিং। চোর হোক বা না হোক, তার ছবি কেন ভাইরাল করা হইলো, ছবি কেন ছাইরা দেওয়া হইলো? বোরকা টোরকা খুইলে একটা মেয়ের বোরকা নিকাব উঠানোর অধিকার ওর আছে? নাই তো। ওরে চাঁদপুরের যারা স্থানীয় জনগণ এবং প্রশাসন উচিত, ওরা উচিত শিক্ষা দেওয়া। এই কারণে
এবং ওরে দ্রুত ওরে ধরা, আইনের আওতায় আনা এই মব সৃষ্টিকারী হিন্দুত্ববাদীরে। আর আপনারা যারা আছেন কথা বলেন এই বিষয়টা সামনে আনেন। এবং যারা সাংবাদিক আছেন দেশপ্রেমিক, তাদেরও দায়িত্ব। ইদানিং আমরা আপনাদের দায়িত্ব দেখতে পাইতাছি না, খুবই হতাশ। কিন্তু আমরা চাই যে আপনারা এই বিষয়গুলিতে পাশে থাকেন। আরে ভাই, যতদিন আছেন থাকেন না, অসুবিধা কি, থাকেন, এটা কামনা করি। তো এই জন্যই ভিডিওটা বানানো, এই বার্তা দেওয়া। এবং ওরা একটা কথাই বলে দিই, কোনো জায়গায় পালায় লাভ নাই। তুমি এই আকাম করছো, আকাম যেহেতু করছস অবশ্যই ধরা খাইতে হইব, কোনো নিস্তার নাই।